নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ঢেঁড়স আলুর একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা আপনারা রুটি, পরাটা, লুচি দিয়েও খেতে পারেন। তো চলুন রেসিপিটা আমরা দেখে নিই। এখানে আমি একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঢেঁড়স। আমি এখানে 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে আমি এরকম মিডিয়াম পিসেসে কেটে নিয়েছি। এখন এগুলো খুব ভালো করে ভেজে নেব। এগুলো হালকা হালকা সোনালী কালার হয়ে গেলে আমরা এগুলো তুলে নেব। তো ঢেঁড়সগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে। এখন এগুলো আমি হালকা করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজের কালারটা গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এখন টমেটোগুলো ভালো করে এভাবে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। তো দেখতে পাচ্ছেন টমেটো খুব ভালোভাবে গলে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখন এটাকে 1 মিনিট মতো এভাবে ভেজে নেব। এতে কি হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে। তো আদা রসুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তো মশলা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে হতে দেব 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢেকে লো ফ্লেমে হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এগুলো ভালো করে আর একবার নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সগুলো। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঢেঁড়স মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল আপনারা পরিমাণ মতোই দেবেন। যতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বয়েল আসা পর্যন্ত আমরা ওয়েট করব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে বয়েল এসে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে মিডিয়াম ফ্লেমে হতে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এগুলো একটু মিশিয়ে নেব আর আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখতেই পাচ্ছেন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের আলু ঢেঁড়সের এই রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে সার্ভিং বলে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।